এই প্রতিবাদী টুম্পা এর কথা শুনেছো? খুব কর্কট। এর কথা শুনলে না সত্যি গা জ্বালা করে। তো চলো আজকে কালো নাগিনের একটা পোস্ট দেখি, ফটো পোস্ট করেছে। এই দেখো কালো নাগিন। হ্যাঁ, ও মনে করে যে ওর শরীরের যে কালারটা, ওর মুখের যে কালারটা, চামড়ার যে কালারটা, ওটাকে সবাই কালো কালো বলে, কালো টুম্পা কালো টুম্পা। কিন্তু আজকের থেকে ওর নাম হচ্ছে কালো নাগিন। কেন? ওর এই বুকের ভিতরে যে ছোট্ট একটা মন আছে, ওইখানে কয়লার খনি আছে, যেখানে শুধু কালো বিষ থাকে, কালো বিষ। ওই কালো নাগিনের মনের মধ্যে কালো বিষ, কয়লার খনি। সেজন্য যে ওকে সবাই কালো বলে সেটা তো আর বোঝে না ও আবার দেখা যাবে ওকে কালো বলে বলে আবার ভিডিও করতে লেগে যায়। একবার দেখেছিলাম, আবার ভিডিও করতে লেগে যাবে, কালো জগতের আলু, মা কালীর রূপ, জয় মা জয় মা জয় মা। ও আবার ভিডিও করতে লেগে যাবে যে মা কালীর রূপ, কালো রং, কালো জগতের আলো। আরে তোকে কালো সেই তোর চেহারার কথা বলে না রে, তোর চেহারার কথা বলে না, তোর মনের মধ্যে যে কয়লার খনিটা আছে সেটাকে নিয়ে সবাই বলে। বুঝেছিস কালো নাগিন? আজকে আমাদের ঘরে কি আছে জানিস? আজকে আমাদের ঘরে মটন হচ্ছে, খাবি মটন? ও তোদের তো আবার অন্য কিছু লাগে 3 বাটি। যাই হোক, ছাড়ো ওসব কথা। তো দেখছো তো কালো নাগিন কি পোস্ট করেছে? ওর ভিডিও, ওর ফটো এআই করে বানাচ্ছে বলে এখন সরকার থেকে আইন করেছে যে যদি কেউ ভুলভাল ফটো পোস্ট করে তার বিরুদ্ধে আইনগত মানে পদক্ষেপ নেওয়া হবে। বুঝতে পেরেছো? মানে টুম্পার যেহেতু একটা খারাপ ফটো বেরিয়ে গেছে, আর রক্ষে নেই। কালো নাগিনের মানে কামাল আছে, কালো নাগিনের মারাত্মক কামাল আছে। আরে কালো নাগিন, কি ব্যাপার? আজকাল তোর ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে না কেন? কাদেরকে ধোকা দিয়েছিস? আচ্ছা বলতো কালো নাগিন, তোর কখনো ভালোবাসা হয়েছে কারো প্রতি? কারণ তুই যা খারুস, তোকে দেখে মনে হয় না যে তুই কাউকে ভালোবাসতে পারিস। এখন ক্যাকার 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 করতে থাকিস রাক্ষসীর মতো, কাটার 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 মানে কামড়ে খেতে যাবি। হ্যাঁ, তোকে কেউ প্রপোজ করেছে আজ পর্যন্ত? বল না এ কালো নাগিন, বল বল, তোকে কেউ প্রপোজ করেছে আজ পর্যন্ত? করেনি? করবে কি করে? তোর যা মুখের কথা আর তোর যা অঙ্গি ভঙ্গি দেখে তোকে কেউ প্রপোজ করবে না, আমার তো মনে হয় না। কারণ তোর মধ্যে এতই রুক্ষতা, যেমন তোর মনে কালো কয়লার খনি আর চেহারাটার মধ্যে হচ্ছে তোর মানে রুক্ষতা, মানে কাউকে ভালোবাসতে পারিস এরকম তোর চেহারা দেখে মনে হয় না। সত্যি মানে ভাবি মাঝে মাঝে, তাই না কালো নাগিন? ঠিক আছে, সবাই একটু অফার টফার করো কালো নাগিনকে, বুঝেছো বন্ধুরা? একটু লাভের অফার করো ওকে, নাহলে বেচারা কষ্ট পায়, বেচারি কষ্ট পাবে। যা আজ পর্যন্ত কেউ ওকে ভালো টালো বাসলো না। অনেক বড় হয়েছিস রে কারণ নাকি, এবার বিয়েটা করে নে। ভাট বকে বকে সবার তো মাথা চেটে চেটে মাথার চুল সব উঠে গেছে, মাথায় সব ঘিরুর জায়গায় গোবর ভরে গেছে। হ্যাঁ, যাই হোক। এই প্রতিবাদী টুম্পা এর কথা শুনেছো? খুব কর্কট। এর কথা শুনলে না সত্যি গা জ্বালা করে। শুধু বলে সনাতনী সনাতনী সনাতনী। আরে সনাতনীরা কোনোদিন বলেন আমি সনাতনী? তুমি যে প্রতিবাদ করো 15 আগস্টে, যে আমাদের বিজেপিরা যে বিজেপির পতাকা তুলে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় যে স্লোগান দিয়েছে, সেটা যে কি ভালো করেছে? সেটা তুমি প্রতিবাদ করতে পারোনি। সনাতনী বলো। এখনো কত জায়গায় মানুষ রেশন পায় না জানো? আজ থেকে না, বহুত দিন আগে থেকে এখনো তারা পায় না। সেই সবগুলো তুলে ধরো, গরিব মানুষের কথা, তুমি সনাতনী বলো। আজকে যত উচ্চ পদে যারা বসে আছে তারা এই সনাতনী গরিবদের কথা ভাবে না। তুমি ভাবো না। তাহলে সনাতনী সনাতনী করো না। তুমি প্রতিবাদ করো শুধু তোমার ভিউজ কামানোর জন্য, তোমার পকেট ভরার জন্যে। তুমি বিজেপির সাথে যোগ দিয়েছো ভালো কথা, কিন্তু কোনোদিন একটা বিজেপি যে অন্যায় কাজগুলো করছে সেগুলো তুমি তুলে ধরেছো? তুলে ধরনি। তাহলে কেন তুলে ধরনি? বিজেপি তো আমিও করি, আমি তো যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরি। এই যে কাটমানি খাচ্ছে যে বিজেপিরা, 2-3 দিন আগে যে পচা ডিম খেলো, ডিম থেরাপি তুলে ধরেছো। এরা অনেক অন্যায় কাজ করেছে। ঘর দেওয়ার নামে টাকা তুলেছে 1000-1500 করে, সেই টাকাগুলো নিয়ে নিজের পকেটে পড়েছে, সেইগুলো তুলেছো? তোলোনি। অনেক স্কুলে এখনও তারা শুধু ভাত খাচ্ছে, সরকারি স্কুলে, সেখানে একটা ডিম পায় না, সেগুলো তুলে ধরেছো। বৃদ্ধ ভাতা পাচ্ছে না আজকে 3-4 মাস ধরে, সেগুলো তুলে ধরেছো। প্রতিবাদী বলো, হিন্দু মুসলমান করো না টুম্পা, শুনে রাখো।
তুমি যে টিকিট নেওয়ার জন্য এত কিছু করছো, তোমার মতন লোক টিকিট পেয়ে যদি কোনো রকম নেতা হয়ে যায়, তুমি পুরো পশ্চিমবাংলাকে ওই মমতার মতন করবে। আমি জানি মমতা তো কিছু ভালো কাজ করেছিল, তার থেকে বেশি কাজ খারাপ করে গেছিল। তুমি তার থেকে বেশি খারাপ কাজ করবে টুম্পা, শুনে রাখো। তাই নিজেকে প্রতিবাদী বলো না, তোমাকে ককরোচ বলা যায়। ককরোচ, ঠিক আছে? ককরোচ যদি পাড়া দিয়ে মারা যায়, সে একটা গন্ধ বেরোয়। তুমি সেই গন্ধওয়ালা মেয়ে টুম্পা, শুনে রাখো। তুমি গরিব মানুষের পাশে দাঁড়াও, গরিব মানুষকে কষ্ট বোঝো, তবেই বলবে আমি প্রতিবাদী টুম্পা, নালে বলবে না। বিজেপির নেতা মন্ত্রীরা কিছু কিছু জায়গায় খুব খারাপ কাজ করছে, সেগুলো তুলে ধরো, বুঝতে পেরেছ? নাহলে এরপরে তোমার নামে আরও বেশি ভয়ঙ্কর ভিডিও বানাবো আমি। আপনারা তো ভাবছেন যে টুম্পা সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদী টুম্পা আছে। না, ও প্রতিবাদী টুম্পা না, ও পয়সা খাওয়া টুম্পা। শুনে রাখুন, ও এসছে রাজনীতিতে আসার জন্যে, এই সোশ্যাল মিডিয়ায় আসা টুম্পার, এই প্রতিবাদী টুম্পার। ও চাচ্ছে আমি যদি একটা টিকিট পেয়ে দাঁড়াতে পারি, তাহলে আমি আরও পয়সা কামাতে পারবো সোশ্যাল মিডিয়ার থেকে বেশি। বুঝতে পেরেছেন? এই টুম্পার মতন কিছু সোশ্যাল মিডিয়ায় লোক আছে, তারা পুরোপুরি রাজ্যটাকে ধ্বংস করার জন্য এসছে। যেরকম স্বপ্না ভাদুরী একটা আছে, হিন্দু মুসলমান করেছে। নষ্টাগিরি এ একজন, লাগাও শাইনি এ একজন, এরকম প্রচুর আছে যে তুলে ধরতে গেলে সারা দিন লেগে যাবে। নেতারা কিসের জন্য নেতা হয় জানেন তো? সে যেই নেতা হোক, আগে নিজের পকেট ভরবে, তারপরে অন্যকে দেখবে। নেতা একটা ছিল, সেটা হচ্ছে নেতাজি। সমস্ত দেশের জন্য করেছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আর বাকি সব নিজেদের পকেট ভরার জন্যে। আমার একটা লোককে ভালো লাগে খুব, সেটা হচ্ছে আমাদের দিলীপ বাবুকে, পঞ্চায়েত মন্ত্রী। ওনার কথা যদি একটু রুষ্ট হয়, কিন্তু মানুষটা খুব ভালো, সত্যের পথে চলা লোক উনি, আমাদের দিলীপ বাবু। তাছাড়া কেউ সত্য কথা বলে না, সে যে আসুক না কেন। মুখ্যমন্ত্রী বলছে না, আগের মুখ্যমন্ত্রী বলেনি। আর টুম্পা, এ তো একটা বদমাইশ মেয়ে, লোকের ভালো কখনোই চাবে না, গরিব মানুষের তো ভালো চাবেই না এই টুম্পা। সনাতনী 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 করে 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 চেঁচায় যায় খালি সনাতনী। আমরা কি সনাতনী না? আমরা অন্য কিছু? এই যে গলায় মালা আছে, এই ঘরে ফটো আছে সব দেবদেবতার, আমরা সনাতনী না? আমরা সবাইকে নিয়ে চলতে জানি, কিন্তু তুমি চলতে পারবে না। তাই সত্যের পথে চলো, সত্য কথা বলো, বুঝতে পেরেছো টুম্পা? ভেদা 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 করো না সারাদিন। তুমি কোনো ভালো কাজ করোনি এখনো যে তোমাকে আমার ভালো বলতে হবে, বুঝতে পেরেছো? টিএমসির কিছু 2 নম্বরই মাল এই বিজেপিতে যে 1 নম্বরই হয়েছে, আর 1 নম্বরই হয়ে এখন গরিব মানুষের সত্যি কথা বলতে গেলে ভাত মারা গেছে, ভাত মারা গেছে। টিএমসির টাইমে এরা যখন ছিল, তখন বিজেপিকে কমে ছাড়িনি, প্রচুর বাজে বাজে কথা বলেছে। কিন্তু যখন মমতা ব্যানার্জি পদ দেয়নি, তখনই বিজেপিতে যে তখন মমতার নামে খুব বাজে বাজে কথা বলেছে। বিজেপিতে আসার আগে বলেছিল গ্যাস 450 টাকায় করব। টিএমসিরা যে টোটোর থেকে পয়সা নিচ্ছিল, এগুলো দিতে হবে না, আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, দেখছি অনেক, দিতে হবে না, আমি ক্ষমতা আসলে সব মুকুব করে দেব। এখন বিজেপি ক্ষমতায় এসছে, আসলে কি হয়েছে? হকার উচ্ছেদ হয়ে গেছে, আইডব্লিউর জায়গা দোকান উচ্ছেদ হচ্ছে, গরিব মানুষ বেঘর হয়ে গেছে, না খেতে পেয়ে এখন কাঁদছে হাওয়াও করে, ফেসবুক খুলে দেখা যায়। এখন আবার একটা জিনিস, অর্জুন সিং মানে আমাদের পরিবহন মন্ত্রী কি বলছে, যে টোটো চলবে না, টোটো অবৈধ।
তাহলে টোটো চলবে না, অবৈধ, এই অবৈধ টোটো চলবে না, এগুলো তো চলবে বলেই তো ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, আর এখন আপনি বলছেন চলবে না, অবৈধ। এই টোটো যদি অবৈধ হয় তাহলে আপনিও অবৈধ, আপনারও অবৈধ। টিএমসির থেকে তো এখন আপনারা সবাই ভরে ভরে যাচ্ছেন বিজেপিতে, তাহলে এইগুলো কি বৈধ না অবৈধ? তাহলে গরিব মানুষ না খেতে পারে মরছে ও মরবে আপনাদের কারণে। আপনারা একটা কাজ করুন না, কলকারখানা ফ্যাক্টরি একটু খুলুন, তারপর এইসবগুলো বন্ধ করবেন, এগুলো বন্ধ করবেন। এগুলো অবৈধ কি করে? আপনারা যখন টিএমসিতে ছিলেন তখনই তো এগুলো দিয়ে গেছিলেন, কাটমানি খেয়ে দিয়েছিলেন না? তাহলে এগুলো কেন এখন অবৈধ হচ্ছে? পয়সা পাচ্ছেন না এই কারণে। এখন অন্য কোম্পানির সাথে যোগাযোগ করছেন যে টোটোগুলো বন্ধ হবে আর ওই মালগুলো ঢুকবে, তার থেকে আপনারা কিছু পয়সা পাবেন। একটা চক্রান্ত তো চলছে, এগুলো ঠিক না। আপনাদের আগের থেকে আমি অনেক বিজেপি করি, অনেক আগের থেকে, কিন্তু আপনাদের এইসব কার্যকলাপ আমি ভালো লাগছে না, আমার ভালো লাগছে না ভাই। কথা বলতে গেলে আমার রাগ হয়ে যায়, বুঝতে পেরেছেন? অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর টিএমসিতে থাকতে অনেক বিজেপিকে গালাগালি দিয়েছিলেন, তা আপনারা অবৈধ হতে পারেন, কিন্তু এই গরিব মানুষ যারা টোটো চালিয়ে খাচ্ছে, হকারি করছে, যারা রাস্তার পাশে দোকানদারি করে খাচ্ছে, এরা সবাই কিন্তু বড় লোক না, গরিব। তাই এদেরকে উচ্ছেদ করবেন না, নাহলে 5 বছর পরে ভেবে রাখুন উচ্ছেদার মুখে আপনারাও পড়বেন। আমরা কষ্ট করব, কষ্ট পাবো, কিন্তু বোকামের মতন কাজ আর হয়তো করব না কেউ। আর যদি জনগণ যদি সচেতন না হয়, তাহলে হয়তো আর জনগণের চোখ আর কোনোদিন খুলবে না। আমার মতন বলুন, চোখ খুলুন, নাহলে বাঁচবেন না। সবাই একত্রিত হন। আজকে বৃদ্ধ ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছেন, আজকে 4 মাস হতে গেল। কি প্রতিশ্রুতি দিয়েছেন? প্রতিশ্রুতি যা দিয়েছেন সব ভুয়ো। মিড ডে মিলে দেখছি এখন শুধু সিদ্ধ ভাত আর কিছু না। তাহলে না ফান্ডে টাকা নেই। গরিব মানুষকে বাঁচান, আপনারাও বাঁচুন। গরিব মানুষ না বাঁচলে আপনারাও থাকবে না গদি, বাঁচতেও পারবেন না, ডিম পচা খাবেন আবারও।